Assalamu alaikum. Welcome back to the second class. This is Learning English with Mustahidul Pranto and definitely with Shikha IT. So যারা প্রথম ক্লাস করেছেন they already know আমরা ইংলিশের বেসিক শুরু করছিলাম আর আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা ডে 1 মানে ক্লাস 1 থেকে আপনারা ইংলিশ শেখা শুরু করবেন। আর সেখানে আমরা যা শিখেছি সেটা হচ্ছে আদেশ আর নিষেধ ইংলিশে কিভাবে করতে হয়। অ্যান্ড আমার মনে হয় আপনাদের সবারই মনে আছে যে আমরা ফার্স্টে কি করছিলাম? একদম শুরুতে আমরা আমাদের একদম বেসিক দিয়ে শুরু করছিলাম। ফর এক্সাম্পল আপনি ইংলিশে কিছুই জানেন না। আপনি ইংলিশে কাউকে বলতে পারবেন গো। নিষেধ করতে চাইলে শুধু কি করবেন? ডোন্ট গো। সো সেদিন আমি বলেছিলাম আপনারা ইংলিশে আদেশ নিষেধ ডে 1 থেকেই করতে পারবেন। ক্লাস নাম্বার 1 থেকেই করতে পারবেন। এর পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম যে আপনারা শুধু বেসিক না অ্যাডভান্সড ইংলিশে কথা বলা শিখে যাবেন। আচ্ছা সো যারা সেদিন ভাবছেন না এটা তো ঠিক হইলো যে আমরা বেসিক ইংলিশে আদেশ নিষেধ এখন করতে শিখলাম। কিন্তু আমরা অ্যাডভান্সড ইংলিশে কিভাবে কথা বলব? তাদের জন্যই আজকে এই ভিডিওটা। প্লাস আজকের ভিডিও শেষে একটা বোনাস টাস্ক আছে আপনাদের জন্য। সো সবাই ধৈর্য সহকারে সাথে থাকবেন। সো আমরা যারা সেদিন বেসিক করছিলাম, ফর এক্সাম্পল আমরা যারা বলছিলাম যে আদেশ করতে আমরা গো বলব। আমরা এটাকে এখন শুধু অ্যাডভান্সড করে দেব। ওকে? আমরা বেসিকটা আদেশ নিষেধ তো আমরা শিখে গেছি। আমরা ভোকাবুলারি সাধারণত শিখে গেছি। আমরা শুধু এখন কি করব? শুধু এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভান্স করব। ফর এক্সাম্পল গোর জন্য আমরা কি বলতে পারি? আমরা গো না সবসময় গো না বলে মাঝে, মাঝে মুভ বলতে পারি। সো আরেকটু যদি অ্যাডভান্সড হতে চান আমরা কি বলতে পারি? হিট দ্য রোডস। ওকে? ফর এক্সাম্পল আপনাকে যদি আমি বলি ক্লাসে যাও, আমি কি বলতে পারি? গো না বলে গো টু দ্য ক্লাস না বলে হিট দ্য ক্লাস। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা বেসিক ইংলিশে কি শিখছি? আদেশ করা, স্টাডি, পড়াশোনা করো। সো আমরা স্টাডিটাকে শুধু অ্যাডভান্স দিয়ে চেঞ্জ করে দেব, অল্টার করে দেব। কি করব আমরা? স্টাডির পরিবর্তে আমরা বলতে পারি হিট দ্য বুকস। অথবা যদি আপনার পরীক্ষা খুব কাছাকাছি থাকে, আপনার অল্প সময়ের মধ্যে অনেক পড়াশোনা করতে হবে, তাহলে আপনি কি বলতে পারেন? ক্র্যাম। আরেকটু যদি ফার্দার এক্সপ্লেনেশন আমাকে করতে হয়, তাহলে ফর এক্সাম্পল ধরেন আপনাকে বলতে হবে যে মাথা নাড়িয়ে হ্যাঁ বলো। আপনি বেসিক ইংলিশ শিখে গেছেন। বেসিক আদেশ করা শিখে গেছেন। আপনি বেসিক ইংলিশে আপনি আসলে কি বলবেন? আপনি বলবেন মুভ ইউর হেড টু সে ইয়েস। এটা হচ্ছে একদম বেসিক ইংলিশ, ওকে? কিন্তু আমরা যদি অ্যাডভান্সড ইংলিশে বলতে চাই, আমরা শুধু কি করব? নড, ওকে? এর মানে হচ্ছে মাথা নাড়িয়ে হ্যাঁ বলা। যদি আমরা বলতে চাই যে মাথা নাড়িয়ে না বলো, তাহলে অ্যাডভান্সড ইংলিশে আমরা কি বলব? শেক। সো আমরা বলতে পারি শেক ইউর হেডস টু সে নো অ্যান্ড নড ইউর হেড টু সে ইয়েস, ওকে? একইভাবে যদি আপনারা আরো কোনো এক্সপ্রেশন অ্যাডভান্সড ইংলিশ জানতে চান, যেমন হচ্ছে কাঁধ উঁচাও একটা এক্সপ্রেশন দাও, আমরা বলতে পারি হচ্ছে শ্রাগ, শ্রাগ। আমরা ধরেন বেসিক ইংলিশ পারি, আমরা এখন আদেশ করা শিখে গেছি, আমাদের কাউকে বলতে হবে যে চিন্তা করো। সো আমরা বেসিক ইংলিশ এটাকে কি বলি? আমরা নরমালি বলি হচ্ছে থিংক। এটাকে যদি এখন আমরা অ্যাডভান্সড ইংলিশে বলতে চাই, আমরা কি বলবো? আমরা বলতে হচ্ছে কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট। সো এই অ্যাডভান্সড ইংলিশের এখন আমরা যখন নিষেধ করতে আদেশ করতে পারতেছি, তখন নিষেধ তো আমরা অবশ্যই করতে পারবো। আমরা শুধু আগে একটা ডোন্ট লাগায় দেব। ডোন্ট শ্রাগ, ডোন্ট শেক, ডোন্ট নড। এমনকি আমাদের যে ছিল হিট দ্য বুকস অথবা ক্র্যাম, আমরা কি করব? ডোন্ট ক্র্যাম, ওকে? ডোন্ট হিট দ্য রোডস। সো আমি ঠিক যেমনটা বলছিলাম, আপনারা প্রথম ক্লাসে বেসিক ইংলিশে আদেশ আর নিষেধ করা শিখবেন। আশা করি আপনারা সেটা অবশ্যই শিখতে পারছেন। শুধু আপনাদের প্র্যাকটিস করাটা দরকার ছিল। আমি খুবই হোপফুল যে আপনারা অবশ্যই প্র্যাকটিস করেছেন। সো আজকে যখন বললাম যে আপনারা বেসিক অ্যাডভান্সড ইংলিশে আদেশ নিষেধ করা শিখবেন, তখন আমি আশা করি এখন আপনারা অ্যাডভান্সড ইংলিশে আদেশ নিষেধ করতে পারবেন, ওকে? আমি আপনাদের রাস্তাটা দেখায় দিলাম। এখন মনে হয় আপনাদের শুধু বাসায় বসবেন, বেসিক যে আদেশ নিষেধগুলো আছে সেইগুলাকে আপনারা গুগল করবেন, অ্যাডভান্স দিয়ে অল্টার করবেন, বাস আপনাদের আদেশ আর নিষেধটা অ্যাডভান্সড হয়ে যাবে, ওকে? সো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের জন্য একটা বোনাস টাস্ক আছে। আশা করি এই জিনিসটা আপনারা খুব সহজেই ধরতে পারছেন। কেন ধরতে পারবেন না? খুব সহজ একটা টাস্ক আসলে। কিন্তু আমরা সহজ করে চিন্তা করতে পারি না, তাই আমাদের কাছে খুব কঠিন লাগে। ওকে? সো যাদেরকে বলছিলাম যে বোনাস একটা টাস্ক আছে, এখন আমরা শুধু সেই বোনাস টাস্কের লেসনটা যাব। আবহাওয়া, ওয়েদার, তাই না? এটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে কি বলি? ওয়েদারকে আমরা অ্যাডভান্সড ইংলিশে বলি হচ্ছে ফোরকাস্ট। ফোরকাস্ট। আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন, আসলে আবহাওয়া সম্পর্কিত কত কথা আমাদের সারাদিন বলতে হয়। হ্যাঁ? এই বাইরে মেঘ করছে, আজকে খুব গরম পড়ছে, আজকে খুব শীত, ঠিক আছে? খুব বাতাস আজকে।
ঠিক আছে? এই সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। ওকে? এই আবহাওয়া সম্পর্কিত কথা আমাদের খুবই বলতে হয়, প্রায়ই বলতে হয়। আচ্ছা কত চমৎকার হবে যদি এই আবহাওয়া সম্পর্কিত কথাগুলো আপনারা ইংলিশে বলতে পারেন। না, শুধু ইংলিশে না, অ্যাডভান্সড ইংলিশে বলতে পারেন। এটা কত সুন্দর শোনা যাবে একবার চিন্তা ভাবনা করেন তো। তো আমরা শুরু করি। সো প্রথমত আবহাওয়ার অ্যাডভান্স ইংলিশ, ওয়েদার অ্যাডভান্স ইংলিশ হচ্ছে forecast, ওকে? সো আপনাকে কেউ ইংলিশে জিজ্ঞাসা করতেই পারে, "How is the weather today?" অথবা জিজ্ঞাসা করতে পারে, "How is the forecast?" জিজ্ঞাসা করতে পারে। ধরেন আজকে খুব গরম পড়ছে। আমরা বেসিক ইংলিশ সাধারণত কি বলি? "It is hot" তাই বলি না? কিন্তু আমরা আর আজকে থেকে সেটা বলব না। আমরা বলব, "It is blistering", ওকে? "It is blistering", খুব গরম পড়ছে। আপনি ধরেন বলতে চাচ্ছেন যে বাইরে খুব গরম পড়ছে, কোন সমস্যা নাই। "It is blistering outside." ব্যাস হয়ে গেল। খুব গরম পড়ছে। যদি আপনি অ্যাডভান্সড ইংলিশে বলতে চান যে সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বা বৃষ্টিময় একটা আবহাওয়া যাচ্ছে, আপনি বলতে পারেন, "It is rainy" না বলে আপনি বলতে পারেন, "It is drizzly", ওকে? আপনি বলতে পারেন, "It is drizzly", ওকে? সো আমরা গরম পড়াটাও শিখলাম অ্যাডভান্সড এ, বৃষ্টি পড়াটাও শিখলাম। এখন আমরা কি করব? আমরা শীতকালে চলে যাই। সো আমাদের উইন্টার অলরেডি আ মানে চলে আসতেছে। সো আমরা শীত নিয়ে বলতে পারি। কি বলতে পারবো আমরা? "It is cold" না বলে আমরা বলতে পারবো, "It is beating", ওকে? অথবা আমরা বলতে পারবো, "It is beating cold", অথবা আমরা বলতে পারবো, "It is bitterly cold", এর মানে কি? শীত বা খুব ঠান্ডা পড়ছে। ওকে? কেউ ইচ্ছা করলে ফ্রিজিং ও বলতে পারেন। ওকে? এটা তার থেকেও অ্যাডভান্সড। ওকে? সো আ আমাদের কয়েকটা আবহাওয়া খুবই কমন। গরম, বৃষ্টি, শীত। আর যদি আবহাওয়াটা খুবই বাতাসময় হয়, সারাদিন দিয়ে খুব বাতাস হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? "It is windy" না বলে আমরা বলতে পারি হচ্ছে, "It is blustery", ওকে? একইভাবে যদি খুব মেঘলা হয়, যেটা বর্ষাকালে প্রায়ই দেখা যায়। সো আমরা নরমালি বলতে পারি, "It is overcast", ওকে? সো আমরা cloudy না বলে আমরা বলব, "It is overcast", অথবা আপনারা বলতে পারেন, "The sky is overcast". বাস। একবার চিন্তা করেন, আজকে শুধুমাত্র ক্লাস নাম্বার 2 আপনারা অলরেডি আদেশ আর নিষেধ বেসিক ইংলিশে শিখে গেছেন। আপনারা অলরেডি আদেশ আর নিষেধ অ্যাডভান্সড ইংলিশে কিভাবে বলতে হবে সেটাও শিখে গেছেন। পাশাপাশি আবহাওয়ার এক্সপ্লেনেশনটা আপনারা এখন অ্যাডভান্সড ইংলিশেই করতে পারবেন। অনলি ক্লাস 2। সো চিন্তা করে দেখেন আপনারা শেষ পর্যন্ত সাথে থাকলে আসলে আপনারা কতটা শিখতে পারবেন। ওকে? সো আশা করছি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ইজ সো ইম্পোর্টেন্ট। সো ডোন্ট মিস আউট অন প্র্যাকটিসিং। প্র্যাকটিস করতে আপনারা বাদ দিবেন না। অবশ্যই প্র্যাকটিস করবেন। সো আশা করছি যে লেসনটা দিলাম, এটা নেক্সট ক্লাস অব্দি আপনাদের খুবই ভালো মনে থাকবে। খুবই ভালো একটা প্রিপারেশন নেবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।